আপনার টিকটক ভিডিও ভাইরাল হয় না, কোনো রকম চিন্তা করার দরকার নাই। টিকটক কিন্তু নিজেই বলে দিছে আপনার টিকটক আইডিতে কখন ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবে। হয়তো এই বিষয়টা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, 90% লোক জানেন না। আর যারা জানেন তারা কিন্তু এইটার সঠিক ব্যবহারটা করেন না। আজকের এই ভিডিওতে টিকটকের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যেটা করার পরে আপনার ভিডিও ভাইরাল হতে বাধ্য। 100% আপনার ভিডিও ভাইরাল হবে, কারণ টিকটক নিজেই কিন্তু বলে দিছে আপনার ভিডিও কোন সময় টিকটকে আপলোড করলে, বিশেষ করে আপনার আইডিতে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক একটা হবে। মানে আপনার আইডিতে কোন সময় আপনি ভিডিও আপলোড করলে ভাইরাল হবে সেটা কিন্তু টিকটক নিজেই আপনার সেটিংসের ভিতরে অপশন দিয়ে দিছে, অপশন কিন্তু দেখার অপশন কিন্তু দিয়ে দিছে কোন সময় ভিডিও আপলোড করলে ভাইরাল হবে। এবং এক্ষেত্রে আজকের এই ভিডিওতে যে সেটিংগুলো দেখাবো এইগুলো করার পরে আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যে কাজগুলো করতে বলবো সম্পূর্ণ মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে কাজগুলো করবেন, তাহলে আশা করি আপনার ভিডিও 100% ভাইরাল হওয়ার চান্স থাকবে। যদি না হয় পরবর্তীতে কমেন্ট বক্সে আইসা আপনি বইলা যাইয়েন, ঠিক আছে? তো আপনি প্রথমে কি করবেন, টিকটকে আসার পরে আপনি প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে দেখেন এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করবেন। এই উপরে থ্রি ডটে যখনই আপনি ক্লিক করবেন দেখেন আমার কিন্তু এখানে বিজনেস সুইট লেখা আছে। আপনার যদি না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার আইডিটা পার্সোনালে রয়েছে। অবশ্যই সেটিংয়ে গিয়ে বিজনেস করে নেবেন। এরপরে আপনাদেরকে একটু মূল জিনিসটা একটু পরে দেখাই, আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি থ্রি ডটে ক্লিক করার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আসবেন এই যে সিকিউরিটি রয়েছে, সিকিউরিটিতে আসবেন। সরি, এখান থেকে সিকিউরিটি না, এই যে এখান থেকে প্রাইভেসি, এখানে আসবেন। প্রাইভেসিতে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স, এখানে ক্লিক করবেন। এটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপরও এটা বেশিও গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কন্ট্যাক্ট, ফেসবুক, আপনি এই প্রত্যেকটা অপশন অন করে দিবেন। তাহলে কি হবে, আপনার কন্ট্যাক্ট লিস্টে ফেসবুক ফ্রেন্ড যারা আছে সবার কাছে আপনার ভিডিওগুলো পৌঁছবে। তাদের যদি টিকটকে কোনো অ্যাকাউন্ট থাকে অটোমেটিক্যালি তাদের সামনে পৌঁছবে, এবং তারা দেখলে কিন্তু লাইক কমেন্ট করলে, আপনার পরিচিত মানুষজন থাকলে অবশ্যই আস্তে আস্তে আপনার ভিডিও ভাইরাল হবে। এটা হচ্ছে মূল বিষয় না, মোটামুটি। যাই হোক, এখন মূল বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আবার ওই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে এই যে ক্রিয়েটর টুলস এখানে আসবো। আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, ভালোভাবে বুঝবেন। তারপরে এখান থেকে ক্রিয়েটর টুলসে আসার পরে এখানে এই যে অ্যানালাইটিক্স এখানে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার টিকটক আইডির সকল অ্যানালাইটিক্স দেখতে পারবেন এবং গুরুত্বপূর্ণ সেটিংটাও এখানে পেয়ে যাবেন, অনেকেই জানেন না। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডির সকল অ্যানালাইটিক্স দেখা যাচ্ছে। এখান থেকে কমে গেছিল ভিউজ, আবার আপ হচ্ছে, ঠিক আছে? এরপর এখান থেকে এই যে ফলোয়ার এখানে ক্লিক করবেন। দেখেন আমি এখান থেকে ফলোয়ারে ক্লিক করলাম, আপনিও ফলোয়ারে ক্লিক করবেন। মূল বিষয়টা লুকিয়ে আছে এখানে। এরপর আপনি কি করবেন, একটু নিচের দিকে আসবেন। আপনাদেরকে এক এক করে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মেল ফিমেল, ফিমেল মানে মেয়ে, মেল মানে ছেলে। আমাদের ভিডিওগুলো এখান থেকে ফিমেল 17% দেখতেছে, এবং এখান থেকে মেয়েরা দেখতে এখান থেকে ছেলেরা দেখতেছে 83%, এবং মেয়েরা দেখতেছে 17%। আপনি ওভাবে দেখে নেবেন ফলোয়ার্সে এসে নিচের দিকে আসার পরে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 18 থেকে 24 বছরের মধ্যে যে মানুষজন রয়েছে তারা 66% দেখে, 25 থেকে 34 এরা দেখে 28%, ঠিক আছে? তারপর এখান থেকে বাংলাদেশি মানুষ দেখে 92%, সৌদি আরব থেকে দেখে 4%, তারপর আদার্স এগুলো কম, ঠিক আছে? এরপর আপনি নিচে গুরুত্বপূর্ণ বিষয়টা, এবার একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন এই যে মোস্ট অ্যাক্টিভ টাইম, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, অবশ্যই এটা মনে রাখবেন। তারপর এখান থেকে আপনি দেখেন আমার ভিডিওগুলো, আমার অডিয়েন্সরা কোন সময় অনলাইনে অ্যাক্টিভ থাকে, কোন সময় বেশি আমার ভিডিওগুলো দেখে, বা কোন সময় ভিডিও আপলোড করলে আমার ভিউজ হবে, সেটা কিন্তু টিকটক নিজেই এখানে বলে দিয়েছে। দেখেন এই যে এখানে কিন্তু এই যে গ্রাফগুলো দেখতে পাচ্ছেন, এই যে গ্রাফটা লম্বা, এই গ্রাফটার উপরে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন 2টা PM লেখা আছে। তার মানে আমি যদি দুপুর 2টায় ভিডিও আপলোড করি তাহলে আমার অডিয়েন্সটা ওই সময় বেশি অ্যাক্টিভ থাকে। আমি ওই সময় ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে এবং ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকবে 90%। আমি যদি এখন এই যে দেখেন এই যে ছোটো একটা দাগ আছে এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে 4টা AM, মানে ফজরের সময় যদি আমি ভিডিও আপলোড করি তখন সবাই ঘুমায়ে থাকে, তখন ভিডিও আপলোড করলে হবে। আমি যদি এখান থেকে দেখেন এই যে 7টার সময়, সকাল 7টায় ভিডিও আপলোড করি তখন সবাই কাজে বাজে ব্যস্ত থাকে, এখান থেকে 73 জন ফলোয়ার, মাত্র 73 জন ফলোয়ার অনলাইনে থাকে। এটা কিন্তু সব কিছু বলে দিছে আপনাকে, 7টা AM 73 জন ফলোয়ার অনলাইনে থাকে। এখন আমাকে ভিডিও আপলোড করা যাবে না। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন যে গ্রাফগুলো বড় বড় রয়েছে এই গ্রাফের উপরে আপনি ক্লিক করবেন। আমি এই গ্রাফটার উপরে ক্লিক করলাম। এই গ্রাফটার উপরে ক্লিক করার পর এই লম্বা এই বড়টা এটার উপরে ক্লিক করার পর দেখেন এখানে 8টা PM, এখন এই 8টার সময়, রাত 8টা PM, এই এখন বর্তমান সময় এখন 8:30 বাজে, 8টা থেকে শুরু করে আমার কিন্তু 143 জন ফলোয়ার অনলাইনে থাকে, একদম পার্মানেন্ট অ্যাক্টিভ থাকে, এবং এই ফলোয়াররা কিন্তু রাত 8টার সময় অনলাইন থাকে। আস্তে আস্তে আরও ফলোয়ার আসবে, এবং 8টার সময় ভিডিও আপলোড করলে আমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স 99% থাকবে। সেটা কিন্তু টিকটক এখানে বলছে যে এখানে এই সময় ভিডিও আপলোড আপনি করেন, ঠিক আছে? এই সময় আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তারপর এখান থেকে এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এটার উপর যদি আমি ক্লিক করি, দেখেন 10টা PM, রাত 8টা থেকে 10টার ভিতরে। তারপর এখান থেকে কিন্তু এই যে এটার উপর যদি আমি ক্লিক করি 11টার সময় কিন্তু আস্তে আস্তে কমে যায়, অডিয়েন্স সবাই কিন্তু অফলাইনে চলে যায়। তাই অবশ্যই 8টা থেকে 10টার ভিতরে আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে ভিউজ আসবে। আপনিও এভাবে আসবেন, অ্যানালাইটিক্সে আসার পরে ফলোয়ার্সে ক্লিক করে নিচের দিকে আসবেন, একদম শেষে মাথায় আসার পরে এখানে আপনি দেখতে পারবেন আসলে আপনার অ্যানালাইটিক্সটাই, এবং এখান থেকে আপনি অ্যানালাইটিক্স চেক করবেন যে কোন টাইমে কোন সময়
আপনার অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে এবং যে লম্বা লম্বা দাগগুলো থাকবে সেগুলোর উপরে ক্লিক করে দেখবেন এখানে টাইম কয়টা দেখা যায়। যদি 8টা PM থাকে তাহলে আপনি রাত 8টার সময় ভিডিও আপলোড করবেন। আর যদি আপনার ক্ষেত্রে আলাদা থাকতে পারে, আপনার ক্ষেত্রে হয়তো সকালের দিকে আপনার এখানে এই গ্রাফগুলো মানে বড় বড় থাকতে পারে, লম্বা আপ থাকতে পারে, তাহলে আপনি সকালে আপলোড করবেন। যে টাইমটা থাকবে সেইখানে আপনি সেই সময় ভিডিও আপলোড করবেন। আমার মতো যে থাকবে এরকমটা না, এক একজনের ক্ষেত্রে এক এক রকম থাকতে পারে। থাকতে পারে বলতে থাকবে অবশ্যই, এক একজনের এক এক রকম থাকবে। তো আপনি চেক করবেন এবং এই সময় ভিডিও আপলোড করলে আপনার ভিডিও নিশ্চিত ভাইরাল হওয়ার চান্স থাকবে। এবং শুধু এই সেটিং করলে হবে না ভাই, আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি শুধু সেটিং করে আপনি যদি যে কোনো উড়াধুরা মানে আজে বাজে ভিডিও তৈরি করা শুরু করে দেন, তাহলে মানুষ কখনোই দেখবে না। কারণ মানুষ ভালো ভিডিও খুঁজে, যার ভিডিও ভালো হয় তার ভিডিওতে লাইক কমেন্ট করে এবং তাকে সাপোর্ট করে। আর আপনার ভিডিও ভালো না হলে কখনোই আপনাকে সাপোর্ট করবে না, কখনোই আপনার সাথে থাকবে না। তাই অবশ্যই আপনি ভালো ভিডিও তৈরি করবেন, এর পাশাপাশি সেটিংগুলো সব কিছু সেট আপ করে নেবেন। আমার চ্যানেলে পেজে ভিডিও আছে কীভাবে টিকটকের সকল সেটিং সেট আপ করতে হয় এই সকল বিষয় নিয়ে। তো অবশ্যই যদি ভিডিওটি প্রয়োজন হয় চ্যানেল এবং পেজে গিয়ে দেখে নেবেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।